অত্যন্ত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হয়, কংগ্রেসের প্রতিনিধিরা নির্বাচন হন, কিন্তু পাশাপাশি আবার দাসপ্রথাও আছে। এই যে এই ধরনের যে বৈসাদৃশ্য, এটা এটা একটা অদ্ভুত ব্যাপার এই পৃথিবীতে। পাশাপাশি এই জিনিস চলেছে যে এখনো যে তার অবশিষ্টাংশ থাকবে না, এর তো কোনো কারণ নেই, নানাভাবেই সেটি আছে। এবং বিংশ শতাব্দীতে সেই দিনে যখন আমরা প্রায় মাস্টার ডিগ্রি পড়ছি, সেই সময় 1981 সালে মৌরিতানিয়া, সেখানে আনুষ্ঠানিকভাবে দাসপ্রথা বিলুপ্তির আইন হয়েছে। তাহলে যে ইতিহাসের যে জঘন্য এই প্রথাটি, এটা বিলুপ্ত হয়েছে কিন্তু বেশিদিন আগে নয়। যে সেই দেশের সাম্যের কথা, মুক্তির কথা, স্বাধীনতার কথা আমরা শুনেছি যাদের দার্শনিকদের মধ্যে, সেখানে খুব অল্প দিন আগে দাসপ্রথা বিলুপ্ত হয়েছে। তো এই দাসপ্রথারই একটি অঙ্গ হচ্ছে মানব পাচার। মানব পাচারের রাজনৈতিক এবং সামাজিক কারণগুলোর কথা অনেকে বলেছেন, কিন্তু মূল বিষয়টি হচ্ছে স্টেটলেসনেস, রাষ্ট্রহীনতা। রাষ্ট্রহীনতা মানব পাচারের একটি অন্যতম কারণ, স্টেটলেসনেস। আরেকটা হচ্ছে লিমিটেড অপরচুনিটিস, খুব সীমাবদ্ধ সুযোগ, এটা মানব পাচারের অন্যতম কারণ। তারপর হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আপনি এক জায়গায় থেকে আপনার বাড়ি ঘর সব আছে, আপনাকে উচ্ছেদ করে দিল নানা ধর্মের কারণে, বর্ণের কারণে, আপনার পলিটিক্যাল থটের কারণে উচ্ছেদ হয়ে গেছে। 10 লক্ষ মানুষকে হত্যা করেছে কম্বোডিয়াতে, শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শের কারণে, অন্য কোনো কারণে না। আজকে রোহিঙ্গারা শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে নিজের দেশ থেকে উচ্ছেদ হয়ে এখানে এসেছে। এই যে ডিসপ্লেসমেন্ট, লিমিটেড অপরচুনিটিস এবং স্টেটলেসনেস হচ্ছে অন্যতম কারণ মানব পাচার। এটা একটা পলিটিক্যাল কারণ। ইন্টারনাল কারণ হচ্ছে প্রথমে সর্বাগ্রে যে জিনিসটা, সেটি হচ্ছে রুল অফ ল। রুল অফ ল না থাকার কারণে তৃণমূলে যে ধরনের অবিচার হয়, যে ধরনের নিপীড়ন হয় অর্ধশিক্ষিত মানুষ বা নিরক্ষর মানুষ, কারণ নিরক্ষর মানুষ তার লোকাল অথরিটির সাথে কমিউনিকেট করতে পারে না, অর্থাৎ তার দাবি দেওয়া বলতে পারে না, এই কারণে তারা নিগৃহীত হয় এবং অনেক কিছু বুঝতে না পেরে তারা ফরিয়াদের কাছে, প্রতারক চক্রের কাছে সামান্য যতটুকু জমি জায়গা বিক্রি করে বিদেশ যাওয়ার চেষ্টা করে, এবং তারাই তখন মানব পাচারের শিকার।